ইমরানের ছোটবেলা খুব সাধারণ ছিল। সাধারণ মানে সেই রকম যেখানে স্বপ্ন বড় কিন্তু ঘর ছোট। তার বাবা ভোরে বের হতেন রিকশা নিয়ে। শীত হোক, বৃষ্টি হোক বা তীব্র রোদ, রাস্তায় নামতেই হতো। মা ঘরে বসে সেলাই করতেন, কখনো অন্যের বাসায় কাজ করতেন। অভাব ছিল, কিন্তু একটা জিনিস কখনো কম ছিল না, মায়া। ইমরান ছোটবেলা থেকেই আলাদা ছিল। পড়াশোনায় ভালো, স্বভাব শান্ত, আর চোখে সবসময় এক ধরনের আগুন, কিছু একটা হয়ে দেখানোর আগুন। স্কুল থেকে ফিরেই সে বাবার পাশে বসত। রিকশা থেকে নামার সময় বাবার কপালের ঘাম দেখে সে চুপচাপ তাকিয়ে থাকত। একদিন সে বলেছিল, আব্বু, বড় হয়ে আমি অনেক টাকা কামাবো, আপনাকে আর রিকশা চালাতে হবে না। বাবা হেসেছিলেন, বলেছিলেন, বাবা, মানুষ বড় হয় টাকায় না, চরিত্রে। কিন্তু তখন ইমরানের মাথায় শুধু একটাই কথা, টাকা মানেই সফলতা। স্কুল শেষ করে কলেজে উঠল সে। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন পরিবেশ। এখানেই তার জীবনের মোড় ধীরে ধীরে বদলাতে শুরু করল। কলেজে ঢুকেই সে বুঝল, এখানে কার কেমন ফোন, কার কেমন পোশাক, কে কোথায় ঘুরতে যায়, এসবই যেন পরিচয়ের অংশ। তার পুরনো সাদামাটা জামা, সস্তা ফোন, সব কিছু হঠাৎ করে ছোট মনে হতে লাগল। সে কাউকে কিছু বলতো না, কিন্তু ভেতরে ভেতরে তুলনা করত। বন্ধুদের মধ্যে একজন ছিল রাফি। রাফির লাইফস্টাইল অন্যরকম, নতুন বাইক, দামি ফোন, সব সময় টাকা। ইমরান একদিন জিজ্ঞেস করেছিল, তুই কিভাবে এত দ্রুত এগুলো করলি? রাফি হেসে বলেছিল, অনলাইন কাজ করি, মাথা খাটাতে হয়, সাহস থাকতে হয়। এই কথাটা ইমরানের মনে গেঁথে গেল, সাহস থাকতে হয়। ধীরে ধীরে ইমরানও তাদের সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করল। ক্লাসের পর আড্ডা, ক্যাফে, নতুন পরিকল্পনা। এই সময়ে তার জীবনে আরেকটা পরিবর্তন হলো, নামাজ কমতে শুরু করল। প্রথমে বলতো, আজ ক্লাস ছিল, পরে পড়ব। তারপর বলতো, আজ খুব ব্যস্ত। এরপর একসময় নামাজ পুরোপুরি বন্ধ হয়ে গেল। মা মাঝে মাঝে ফোনে বলতেন, বাবা, নামাজ ঠিকমতো পড়িস তো? ইমরান হালকা হেসে বলতো, হ্যাঁ মা, পড়ি। কিন্তু সে জানত সে মিথ্যা বলছে। এদিকে রাফির মাধ্যমে সে অনলাইন ব্যবসায় ঢুকে গেল। প্রথমে ছোট ছোট কাজ, পরে বড় অর্ডার, বড় লেনদেন। টাকা আসতে শুরু করলো দ্রুত। প্রথম মাসেই সে নিজের জন্য নতুন ফোন কিনল, বাড়িতে কিছু টাকা পাঠালো। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এত টাকা কিভাবে পেলি? সে বলল, অনলাইন কাজ মা, এখন যোগ বদলেছে। মা দোয়া করলেন। বাবা শুধু বললেন, সাবধানে থাকিস। টাকা যত বাড়ছিল, ইমরানের আত্মবিশ্বাসও বাড়ছিল। সে ভাবতে শুরু করল, এই তো জীবন, এভাবেই তো সফল হতে হয়। বন্ধুদের সঙ্গে তার অবস্থানও বদলে গেল। এখন সে আর পিছিয়ে নেই, ক্যাফের বিল সে দেয়, নতুন পোশাক পরে আসে। সবাই তাকে সিরিয়াসলি নিতে শুরু করলো। কিন্তু এই দ্রুত সাফল্যের ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। কিছু কিছু কাজ তাকে ভাবিয়ে তুলত। কিছু পণ্য ছিল যেগুলো আসল না, কিন্তু মার্কেটিং করে বিক্রি করা হতো। কিছু ক্লায়েন্টকে পুরো সত্য বলা হতো না। রাফি বলতো, ব্যবসা মানেই স্মার্ট হওয়া, সব কিছু খুলে বললে চলবে। ইমরান চুপ থাকত। তার ভেতরে একটা ছোট কণ্ঠ বলতো, এটা পুরো ঠিক না। কিন্তু আরেকটা বড় কণ্ঠ বলতো, সবাই করছে, তুই পিছিয়ে থাকবি কেন? সে নিজের ভেতরে সেই ছোট কণ্ঠটাকে ধীরে ধীরে চুপ করিয়ে দিল। নামাজ নেই, মসজিদে যাওয়া নেই, কোরআন ছোঁয়া নেই। রাতে ঘুমাতে গেলে মাঝে মাঝে তার মনে হতো সে যেন দ্রুত দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা পরিষ্কার না। তার ব্যাংক ব্যালেন্স বাড়ছে, কিন্তু মনটা অদ্ভুত ফাঁকা হয়ে যাচ্ছে। একদিন আয়নায় নিজের দিকে তাকিয়ে সে হঠাৎ খেয়াল করল, চোখের নিচে কালি পড়েছে, মুখে ক্লান্তি। সে নিজেকে বোঝালো, এটা পরিশ্রমের ক্লান্তি। সফলতার পথে এমন হয়। কিন্তু আসল প্রশ্নটা সে এড়িয়ে গেল, এই পথে কি সে ঠিক জায়গায় যাচ্ছে? তার ছোটবেলার সেই স্বপ্ন, বাবাকে কষ্ট থেকে মুক্ত করা, সেটা এখনও আছে। কিন্তু সেই স্বপ্নের সঙ্গে যে সততা, যে সরলতা ছিল, সেগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। ইমরান এখন টাকার দিকে এগোচ্ছে দ্রুত, কিন্তু আল্লাহর দিকে তার কদম থেমে গেছে। সে বুঝতে পারছে না সে আসলে উঠছে নাকি ধীরে ধীরে নিচে নামছে।
এই অদৃশ্য পরিবর্তনের মাঝেই তার জীবনে আসতে যাচ্ছে একটা মুহূর্ত, একটা শব্দ, যেটা তাকে থামিয়ে দেবে। কিন্তু সেটা এখনও আসেনি। এখন সে দাঁড়িয়ে আছে দুই জগতের মাঝখানে, দ্রুত সাফল্যের চকচকে দুনিয়া আর ভেতরের নিঃশব্দ শূন্যতার দুনিয়া। গল্প এখানেই শেষ না, আসল মোড় এখনো বাকি। ইমরানের জীবন তখন বাইরে থেকে দেখলে একদম ঠিকঠাক। টাকা আসছে, কাজ বাড়ছে, পরিচিতি বাড়ছে, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা জমতে শুরু করেছে। ব্যবসার কাজ এখন বড় হয়েছে, বড় অর্ডার, বড় লেনদেন। কিছু প্রোডাক্টের বিজ্ঞাপন এমনভাবে বানানো হয় যাতে মানুষ বেশি আশা করে। কিছু তথ্য ইচ্ছে করেই আড়াল রাখা হয়। প্রথম দিকে এইসব দেখে তার খারাপ লাগতো। সে বলতো, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? রাফি হেসে বলতো, ব্যবসা করতে হলে একটু মাথা চালাতে হয়, আবেগ নিয়ে থাকলে টিকে থাকতে পারবি না। ধীরে ধীরে ইমরান চুপ থাকতে শিখে গেল। ভেতরের সেই ছোট কণ্ঠটা এখনও মাঝে মাঝে কথা বলতো, কিন্তু সে সেটাকে ব্যস্ততার অজুহাতে থামিয়ে দিত। রাতে ঘুমাতে গেলে তার মাথার ভেতর হিসাব ঘুরত, আজ কত লাভ হলো, আগামী মাসে কত বাড়বে। কিন্তু একটা জিনিস কমতে লাগলো, শান্তি। ঘুম আসতে দেরি হতো, ফোন হাতে নিয়ে অকারণে স্ক্রোল করত। ভেতরে একটা চাপা ভয় কাজ করত, কোথাও যেন কিছু ঠিক নেই। একদিন এক কাস্টমার ফোন করে রাগারাগি করল, প্রোডাক্টের মান নিয়ে অভিযোগ। ইমরান জানত অভিযোগ পুরোপুরি মিথ্যা না। সে অনেকক্ষণ ফোন হাতে চুপ করে বসে থাকল। তার মনে হলো, এই টাকা কি সত্যিই আমার? সেদিন রাতে বাসায় ফিরতে একটু দেরি হয়ে গেল। শহরের রাস্তায় তখন গাড়ির শব্দ কমে এসেছে, আকাশে হালকা অন্ধকার। হঠাৎ মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো, মাগরিবের আজান। অনেক দিন পর সে থেমে গেল, রাস্তার পাশে দাঁড়িয়ে রইল। ফোনের স্ক্রিন নিভে গেল তার হাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দগুলো সে কতদিন মন দিয়ে শোনেনি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। এই লাইনটা তার বুকের ভেতর কাঁপিয়ে দিল। সে নিজের কাছে প্রশ্ন করল, আমি কি সত্যিই সফল? তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু ঘুম নেই। তার পোশাক বদলেছে, কিন্তু ভেতরের শান্তি কোথায়? আজানের শব্দ চলতেই থাকল, আর সে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলার কথা, বাবার সেই ঘামে ভেজা মুখ, মায়ের সেই দোয়া। সে কি এই পথের জন্যেই এত দূর এসেছে? আজান শেষ হলো, রাস্তা আবার আগের মতো হয়ে গেল, কিন্তু ইমরানের ভেতরে কিছু একটা বদলে গেল। সেই রাতে বাসায় ফিরে সে প্রথমবার নিজের হিসাবের খাতা খুলে বসল। শুধু লাভ লোকসান না, নিজের জীবনের হিসাব। সে লিখতে শুরু করল, কোথা থেকে কত টাকা আসছে, কোনটা পুরো পরিষ্কার, কোনটা সন্দেহজনক। একসময় সে বুঝল, সব কিছু পুরো পরিষ্কার না। কিছু আয়ে এমন যেগুলো নিয়ে তার মন নিশ্চিন্ত না। সে নিজেকে যতই বোঝাক, ভেতরের কণ্ঠ বলছে, এটা পুরো ঠিক না। তার বুকের ভেতর একটা চাপা ভয় কাজ করতে লাগল। যদি সব ভেঙে পড়ে, যদি একদিন কেউ প্রশ্ন করে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, আল্লাহ যদি প্রশ্ন করেন? এই প্রশ্নটা তাকে গভীরভাবে নাড়িয়ে দিল। সে আয়নায় নিজের দিকে তাকালো। চোখ দুটো ক্লান্ত, মুখে চাপা টেনশন। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি সেই ইমরান যে ছোটবেলায় বাবাকে কথা দিয়েছিল? টাকা কি সত্যিই তাকে বড় করছে, নাকি ধীরে ধীরে ভেতরটা ছোট করে দিচ্ছে? পরদিন ফজরের সময় তার ঘুম ভাঙল হঠাৎ। কোনো অ্যালার্ম ছিল না। কিছুক্ষণ বিছানায় শুয়ে রইল। মনের ভেতর যুদ্ধ, যাবে নাকি আবার ঘুমিয়ে পড়বে? অনেকদিন পর সে উঠে দাঁড়ালো, অজু করল,
মসজিদের দিকে হাঁটল। মসজিদে ঢুকতেই এক অদ্ভুত শান্তি অনুভব করল, যেন অনেক দিন পর নিজের জায়গায় ফিরেছে। নামাজে দাঁড়িয়ে তার চোখ ভিজে উঠল। সে কোনো বড় দোয়া করল না, শুধু বলল, আমি ভুল করেছি, আমাকে ঠিক পথে ফিরিয়ে নিন। নামাজ শেষে সে কিছুক্ষণ বসে রইল। তার ভেতরে এখনো দ্বিধা আছে। সে জানে এই পথে ফিরতে হলে কিছু ছাড়তে হবে, আর ছাড়াটা সহজ না। টাকা কমবে, বন্ধুরা হাসবে, লাইফস্টাইল বদলাবে, কিন্তু আজানের সেই শব্দ তার মাথায় ঘুরছে, সফলতার দিকে আসো। সে বুঝতে পারল, সফলতা শুধু টাকা না, সফলতা মানে এমন জীবন যেখানে নিজের বিবেকের সামনে দাঁড়াতে লজ্জা না লাগে। এখন তার সামনে একটা সিদ্ধান্ত, একটা কঠিন বাস্তব সিদ্ধান্ত। সে কি আগের মতোই চলবে, নাকি সত্যি সত্যি নিজের পথ বদলাবে? গল্পের আসল পরীক্ষা এখন শুরু। সময়ের সাথে সাথে তার ব্যবসা ছোট কিন্তু পরিষ্কার হয়ে দাঁড়ালো। কাস্টমার কম কিন্তু বিশ্বাস বেশি। একদিন এক কাস্টমার বলল, আপনার কথা ভরসা করে কিনি, আপনি যা বলেন তাই পাই। এই একটা বাক্য তার জন্য বড় লাভের চেয়েও বেশি মূল্যবান লাগল। সে ধীরে ধীরে বাবার জন্য কিছু টাকা জমালো। রিকশা পুরোপুরি ছাড়তে না পারলেও কাজ কমিয়ে দিলেন বাবা। একদিন বাবা সন্ধ্যায় বসে বললেন, টাকা কম হলেও তোর মুখে এখন শান্তি দেখছি। ইমরান চুপ করে রইল। তার মনে পড়ল সেই মাগরিবের আজান। যদি সেদিন সে থামত না, যদি সেদিন সে নিজেকে প্রশ্ন না করত, হয়তো আজ তার আয় বেশি থাকত, কিন্তু হয়তো তার ভেতরটা আরও ফাঁকা হয়ে যেত। এখন তার জীবন ঝলমলে না, কিন্তু স্থির। এখন সে আয় করে ধীরে, কিন্তু মাথা উঁচু করে। এখন সে নামাজের সময় লুকায় না, বরং দাঁড়ায়। এক সন্ধ্যায় মসজিদের সামনে দাঁড়িয়ে সে আজানের শব্দ শুনছিল। আগের মতোই শব্দ, কিন্তু তার কাছে অর্থ বদলে গেছে। হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। সে হালকা হাসল। সে বুঝেছে, সফলতা মানে শুধু বড় বাড়ি না, সফলতা মানে এমন আয় যেখানে ভয় নেই, এমন ঘুম যেখানে দুশ্চিন্তা নেই, এমন জীবন যেখানে আজানের শব্দ শুনে লজ্জা লাগে না। তার পথ এখনও দীর্ঘ। চ্যালেঞ্জ আসবে, টাকার প্রলোভন আবারও আসবে, কিন্তু সে জানে সিদ্ধান্ত একবার নিতে পারলে পথ বদলানো সম্ভব। সে বড় হয়নি শুধু টাকায়, সে বড় হয়েছে সিদ্ধান্তে, এবং সে বুঝেছে আল্লাহর কাছে পরিষ্কার থাকা এটাই আসল সফলতা।